وبركاته. نحن نصلي على رسوله الكريم أما بعد. আজকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো, একটু উপলব্ধি করো। হে মানুষ, কিসে তোমাকে বিভ্রান্ত করলো? তোমার এমন মহান প্রভু সম্পর্কে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুঠাম করেছেন, অতঃপর তোমাকে সুষম করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে। যে পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও, এরূপ করা উচিত নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। হে মুসলিম ভাই ও বোনেরা, খুব চেষ্টা করুন যেন আপনার প্রতিটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। সাবধান, নেক কাজ করে গর্বিত হইও না। অভিশপ্ত ইবলিসের কথা স্মরণ করো, কিভাবে উচ্চ মর্যাদা হতে নিকৃষ্ট স্তরে উপনীত হয়েছে। হে মানুষ, সময়কে মূল্যায়ন করো, কারণ তোমার হায়াত নামক মহামূল্যবান সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। সে তোমাকে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়বে না। হে মানুষ, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কারণ সে তোমাকে পরপারে নিয়ে যেতে সদা প্রস্তুত হয়ে আছে। হে মানুষ, কবরকে সত্যিকারের ভয় করো, কারণ সেখানের আযাব অনেক বেশি ভয়াবহ, যা তুমি সহ্য করতে পারবে না। হে মানুষ, আখিরাতের কথা এখনই চিন্তা করো, কারণ সেখানে তোমার সকল কৃতকর্মের যাররা হিসাব দিতে হবে। হে মানুষ, আল্লাহকে বেশি বেশি ভয় করো, কারণ কিয়ামতের দিন তার সামনে তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে এবং তোমার সকল কৃতকর্মের পূর্ণ বদলা নিতে হবে। হে মানুষ, জাহান্নামকে অধিক ভয় করো, কারণ নাজাত না পেলে সে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। হে মানুষ, মৃত্যুকে কেন এত দূরে মনে করো? বরং মৃত্যুই তোমার সবচেয়ে কাছে, পায়ে পায়ে চলে। আজ তুমি মাটির ওপরে, কাল হয়তো মাটির নিচে চলে যাবে। অতএব দুনিয়াকে খেল তামাশায় পরিণত করো না, বরং প্রতি কথা কাজে দিনকে সামনে রাখো, আখিরাতকে সামনে রাখো। দিনকে বানাও পথ প্রদর্শক, বিবেককে বানাও রাহবার। তোবার সুশীতল পাল দ্বারা মনকে ধুয়ে নাও বারবার। গুনাহগুলোকে ধৌত করে চোখের নোনা জলে আকীদা পরিশুদ্ধ করো। গীবত, বিদআত আর হারাম থেকে দূরে থাকো। রুটি রুজি হালাল কিনা সেদিকে লক্ষ্য রেখো। বুঝে শুনে সহি আমল করো। ইখলাসের সাথে কথাই কাজে অহেতুক পাপ থেকে বিরত থাকো। প্রতিটি কথা বলো ভেবে চিন্তে হিসেব করে, কারণ as you sow, so you reap। অর্থাৎ যেমন কর্ম করবে কিয়ামতের দিন তেমন ফলই তো পাবে। সো বি কেয়ারফুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ডেকে বলেন, আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর আসমানের ন্যায় জমিনেও তাকে প্রিয় পাত্র ও গ্রহণযোগ্য বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, ইসলাম হলো শান্তি ও সম্প্রীতির ধর্ম, শাশ্বত সুন্দর সাম্য সততা কল্যাণময় মানবতার ধর্ম।
ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন ও পরিপূর্ণ জীবন বিধান। সর্বকালের সর্বশেষ মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। নিঃসন্দেহে ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র দিন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্বেষণ করবে তার কাছে থেকে কিছুই কবুল করা হবে না। আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে। তার উম্মত হিসেবে আমাদেরও ওই একই দায়িত্ব। কিন্তু মুসলমান নামধারী দরদির সন্তানদের ভবিষ্যৎ রুটি রুজির ব্যবস্থা নেই। এতটাই ব্যস্ত আর উদাসীন যে আমাদের অনেকেরই ইমানি জজবা মরে গিয়ে আমরা যেন আজ পরিণত হয়েছি জীবন্ত লাশে। এমনকি কবরে আমাদের অবস্থা যে কি হবে তাও ভাবার মতো সময় পাই না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে আর মন্দ কাজের নিষেধ করবে। এরাই হলো সফল কাম, আর তিনিই তোমাদেরকে পৃথিবীতে তার খলিফা করে পাঠিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছ তারা অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দিবে। তাই এই আহ্বানের প্রতি সাড়া দিয়ে ইসলামের মহান শান্তির বাণী সর্বত্র পৌঁছে দিতে হবে। দয়া, মহব্বত, নম্রতা ও বিনয়ের সাথে বুঝিয়ে শুনিয়ে সামর্থ্য অনুযায়ী দাওয়াত ও মেহনত করতে হবে। এসো হে মানুষ, শান্তি ও কল্যাণের পথে, ইসলামের সুশীতল ছায়াতলে। হে মানুষ, অস্থির নয় শান্ত হও, উদ্ভিদ নয় উদার হও, কঠিন নয় কোমল হও, সংঘাত নয় সমাবেতি হও, আঘাত নয় ভালোবাসা দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও, অকাতরে সদ্গা দাও, বিপদগ্রস্তকে উদ্ধার করো, মুসলিমকে সাহায্য করো, সকলের প্রতি ইজি আর সদয় হও, কারোর প্রতি হার্ড কঠিন হইও না, ক্ষমা করতে শিখো। যদি তুমি বাদশাহ হও তবুও গোলামের মতো বিনয়ী হও, তবেই পৃথিবীতে হবে সুন্দর, সুখময়, নির্মল। হে আল্লাহর বান্দা, হে ক্ষণস্থায়ী মাটির মানুষ, টাকার গরমে ক্ষমতার টাপতে আজ তোমরা রক্ত গরম, চক্ষু লাল। তোমার কথার উপর কথা বললে হুঙ্কার দিচ্ছ, ধমক দিচ্ছ। এমনও তো হতে পারে খুব শীঘ্রই তুমি এতিম অসহায়ের মতো পড়ে থাকবে অন্ধকার কবরে। তোমার কবরের ওপর গরু ঘাস খাবে, ছাগল বসে থাকবে, কুকুর দৌড়াবে, শিয়াল তোমার মাংস খুঁজবে, পোকা মাকড়েরা তোমার দেহ খুঁটে খুঁটে খাবে। একটি ক্ষুদ্র পিপিলিকা তাড়ানোর মতো ক্ষমতাও তোমার থাকবে না, কিছু বলতেও পারবে না। একটু ভেবে দেখো তাহলে আজ কেন তুমি এত উদ্ভুত। মনে রেখো, তারাই তোমার মৃত্যুতে দু ফোঁটা চোখে জল ফেলবে নীরবে, সব কাজ ফেলে ছুটে আসবে তোমার লাশের কাছে, তোমাকে সাজিয়ে গুছিয়ে কাঁধে করে নিয়ে যাবে কবর দেশে, অতি যত্ন করে শোয়াবে কবরে, তোমার নাজাতের জন্য দোয়া করবে আল্লাহর কাছে। অতএব তাদের সাথে খারাপ ব্যবহার করো না, অহংকার করো না, হিংসা করো না, ঘৃণা করো না, কাউকে শত্রুও মনে করো না। তোমরা তো একে অপরের মুসাফির ভাই, এই দুনিয়াতে আজ আছো কাল নাই। সুতরাং তাদের সাথে সদ্য ব্যবহার করো, কথা বলা বিনয়ের সাথে, সুসম্পর্ক রক্ষা করে চলো, আর নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দাও তাদের মাঝে। শুধু নিজের সুখ নয়, অন্যেরটাও একটু ভাবো, তাতে হৃদয় হবে প্রশান্ত, আত্মা হবে তৃপ্ত। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাবধান, কারো সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে হয়তো আর খুঁজেই পাবে না। খেল তামাশা ধোকার পৃথিবীতে, হে ক্ষণিকের অতিথি, মনে রেখো প্রতি পদক্ষেপে তুমি শুধু মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছ। হায়াত কমছে, মৃত্যু এগিয়ে আসছে, আর আমরা প্রতিনিয়ত কবরের দিকে অগ্রসর হচ্ছি।
যেদিন থেকে দুনিয়ায় এসেছি সেদিন থেকে শুধু কবরের দিকেই ছুটছে। তাই ভেবে দেখো, উপদেশ হিসেবে মৃত্যুই যথেষ্ট নয় কি? যে জীবনের শেষ পরিণতি মৃত্যু, সে জীবনের সুখের আশায় সকল প্রকার চেষ্টা প্রচেষ্টাই অনর্থক। অতএব হে আল্লাহর বান্দা, আল্লাহর ডাকে সাড়া দাও মালাকুল মউত ডাকার আগেই। হে মানুষ, কিসের এত দম্ভ, কিসের এত অহংকার, অর্থ সম্পদ ক্ষমতা চেহারা, বাড়ি গাড়ি টাকা পয়সার, নাকি বংশমর্যাদার? তুমি কি জানো না তোমার জন্ম হয়েছে দুর্গন্ধময় নাপাক বীর্যের এক ফোঁটা পানি দিয়ে, আর তুমি চলাফেরা করছো পেটে ভর্তি প্রস্রাব পায়খানা নিয়ে, আর কবরে তোমার সুন্দর দেহকালী পচে গলে পোকা মাকড়ের খাদ্য হবে। তারপরেও তুমি কেন এত দায়ী? আর দুনিয়ায় তোমার কাজটি বা কি? একটু ভেবে দেখো না হে মানুষ। এক ফোঁটা নাপাক পানি দ্বারা যে মানুষের জন্ম, আর একটা মৃত লাশের যার পরিণতি তার পক্ষে অহংকার করার সুযোগ কোথায়? মানুষের লক্ষ্য করা উচিত কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নিশ্চিত পানি থেকে। ধেয়ে আসে মৃত্যু আমাদের দিকে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে। মৃত্যু অবশ্যই আমাদেরকে গ্রাস করে ফেলবে, আজ না হয় কাল, নয়তো পরশু। দুনিয়া অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে, আর এই দেহ পচে গলে নিঃশেষ হয়ে যাবে। দ্রুত হায়াত শেষ হয়ে যাচ্ছে, অথচ জীবনের চাহিদা শেষ হচ্ছে না। আফসোস, আমরা এক দীর্ঘ সফরে রওনা হচ্ছি, কিন্তু সামান তেমন কিছুই নাই। পথ বড় কঠিন, আর পদে পদে বিপদের আশঙ্কা। মরণ হতে আরম্ভ, শেষ কেউ জানে না। আহ, কি ভয়ঙ্কর কথা! একটু চিন্তা করে দেখুন না। তাই এক্ষুনি সতর্ক হন, হাতের কাজগুলো দ্রুত সেরে নিন, পরের হক আর ছিটে ফোটা আমলগুলো পরিশুদ্ধ করে দিন, নেক সন্তান আর সদ্গায়ে জারিয়ার প্রতি সচেষ্ট হন। মানুষ নিজের অজান্তেই মৃত্যুর দিকে ছুটে চলে। ইচ্ছায় অনিচ্ছায় সবাইকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতেই হয়। প্রত্যেকে আমরা মৃত্যু মিছিলে নীরবে যাত্রী। টিকিট হাতে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ঘন্টা বাজারে চলে যাব না ফেরার অচিত দেশে। বন্ধুগণ, মরিয়া তো দুনিয়া এমনিতেই ছাড়তে হবে। যদি আগেই কিছু ছাড়তে পারো, পরকাল সুখের হবে। তাই মরণকে স্মরণ করো, আশা আকাঙ্ক্ষা হ্রাস করো। মৃত্যু সত্য, জীবন মিথ্যা। মনে রাখো, কোনো প্রকার সতর্কবাণী ছাড়াই মৃত্যু যে কোনো সময় হঠাৎ এসে উপস্থিত হবে, আর মাটির এক অন্ধকার গর্তে তোমাকে প্রবেশ করিয়েই ছাড়বে। অতঃপর কয়েক মন মাটি দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। এরপর শুরু হবে কবরের তীব্র ভয়াবহ মুনকার নাকির সওয়াল জবাব। অতঃপর কিয়ামতের দিবসে জটিল হিসাব নিকাশ, আর অন্ধকারময় চিকন পিচ্ছিল পুলসিরাত পাড়ি দেওয়ার এক কঠিন পরীক্ষা। সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই সাবধান। মনে রাখো, ক্ষণিকের দুনিয়াবি ব্যস্ততা, অবৈধ সম্পদের লোভ লালসা যেন আখিরাতে চিরস্থায়ী শাস্তির কারণ না হয়। মরে যাব এটা সুনিশ্চিত, কিন্তু কখন, কোথায়, কিভাবে সেটা অনিশ্চিত। অতঃপর আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম কিছুই জানি না। কি সাংঘাতিক দুশ্চিন্তার বিষয়! এটি ভেবে দেখুন না, তাই না?